নবমীর দিন সকাল থেকেই চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে ব্যস্ততা তুঙ্গে। ঠাকুর দালানে প্রাক পুজো প্রস্তুতি পর্বে মেতে ওঠেন পরিবারের মহিলা সদস্যরা। পরিবারের প্রথা অনুযায়ী 14টি থালায় নৈবেদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। প্রথমে নবমীর আরতি, তারপর একে একে পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, হোম ও দক্ষিণান্ত অর্থাৎ ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে শেষ হয় নবমীর পুজো। আজকে নবমী মানে রামচন্দ্র ভবনে আজকে পারিবারিক মিলন উৎসব। নবমীর দিন আমরা সবাই এক হই, আমার মামারা, মাসিরা, মামিরা সবাই এক হই, মানে এটা একটা অন্য মজা। আমাদের যে বয়োজ্যেষ্ঠ যে যা রয়েছেন তিনি প্রায় 25 বছর ধরে একইভাবে অটল সংকল্পে বসছেন। তার 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের খুব আনন্দ। চট্টোপাধ্যায় পরিবারে পুরুষরাই ভোগ রান্না করেন। 154 বছরের পুরনো এই পুজোর এটাই রীতি। অতিথিদের জন্য রীতিমতো ভিয়েন বসিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে। রয়েছে 3-4 রকমের মাছের পদ। প্রথমে খিচুড়ি হয়েছে, তার 5 রকম ভাজা, বেগুন ইত্যাদি, তারপরে অন্ন এবং তার সঙ্গে শুক্তো আছে, শাকের ঘন্ট আছে, অড়হর ডাল আছে, পোলাও, এই রান্না হয়েছে, কালিয়াও হয়েছে। শুধু নবমীর ভোগই নয়, দশমীর খাবারও তৈরি হচ্ছে নবমীতেই। কারণ দশমীর দিন রান্না করার নিয়ম নেই এই পরিবারে, তাই নবমীতে সারাদিন ধরেই পরিবারের সদস্যদের ব্যস্ততা একেবারে তুঙ্গে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।